হয়তোবা আমার আর ভিডিও করা হবে না। এই ভিডিও করাটাকে এবার হয়তো আমাকে বন্ধ করে দিতে হবে পুরোপুরির জন্য। হ্যাঁ, একটু কষ্ট লাগছে কারণ ভিডিওটাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু তবুও মনে হচ্ছে আমাকে বন্ধ করে দিতে হবে, জানো তো। এই ভিডিওটাকে নিয়ে আমি অনেক স্বপ্নও দেখেছিলাম, ছোটো ছোটোই স্বপ্ন, তবে দেখেছিলাম। হয়তো এই স্বপ্নটাকেও এবার আমাকে বন্ধ করে দিতে হবে দেখা, জানো তো। এই যে ভিডিও করব না বলছি বা ভিডিও ছাড়বো না, তো এগুলোর জন্য কি আমার বর বারণ করেছে বা কোনো কারণে ও বারণ করেছে যে ভিডিও করতে হবে না, ভিডিও আর করো না, বা কী কারণে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর ভগবানের নাম নিয়েও আমিও কিন্তু বেশ ভালো আছি। তো ওই যে শুরুতেই তোমাদেরকে বললাম যে আর হয়তো ভিডিও করা হবে না, যে কারণে আমার মনটা কিন্তু একটু খারাপ আজকে। ভালো লাগছিল না, কোনো কাজে মন বসাতে পারছিলাম না, এতটাই খারাপ লাগছিল যে এবার হয়তো আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হবে। তো চলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে সবটাই শেয়ার করব। এদিকে দেখো, এখন আমার বোন এসছে আমার কাছে একটু চুল কাটতে। তো আমাকে বারবার বলছিল যে দিদি তুই একদম অল্প করে কাটবি। তো আমি বলছিলাম সমস্ত চুলের কিন্তু আগা ফেটেছে তোর, তো অল্প করে কেটে কোনো লাভ হবে না, একটু বেশি করে কেটে দিই। তো ও না চুলের প্রতি খুব মায়া, ওর না আমার নিজেরও আছে, কিন্তু চুল কাটলে চুলের জন্য কিন্তু খুব ভালো, যেটা ও বুঝতে চায় না। ও একদম একটুকুনি করে চুল কাটে, বা তোমরা দেখলেও বুঝতে পারবে আমি কেমনি করে কাটছিলাম, মানে একদম অল্প অল্প করে, একদম বেশিও চুল কাটতে পছন্দ করে না। যাই হোক, তো এদিকে ওর চুলটা এখন কেটে দিচ্ছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম যে একটু মাথায় তেল বা আরও কিছু ইউজ কর চুলের জন্য, কারণ চুলটা পুরো তোর ড্যামেজ হয়ে গেছে, যেটা আমার দেখে মনে হচ্ছিল আর কি, সেই জন্য ওকে বলছিলাম আর কি। তো যাই হোক, এদিকে ওর চুলটা কেটে দিলাম আর তারপরে ও আর কি বেরিয়ে গেল। আর তারপরে দেখো আমি সংসারের কাজে কিন্তু হাত দিয়েছি। তবে আজকে বলতে পারো একটু জোর জবরদস্তি কাজ করছিলাম, মনটা বললাম না যে ভালো নেই, সেই কারণেই। তো এদিকে দেখো আগের দিনের যে বাসি ভাতটা ছিল সেটা তো বেঁচে গেছে। আর তোমরা তো জানোই আমি পান্তা খাই, আমাদের ঘরে পান্তা চলে। তো সেই জন্য পান্তাটাকে একটু আজার করে নিচ্ছি আর হাঁড়িটাকে খালি করে নিচ্ছি, যেহেতু ভাত বসাতে হবে, তো সেই কারণে। আর বেশি পান্তা নেই, একদম অল্প রয়েছে। তো হাঁড়িটাকে আজার করে নিচ্ছি কারণ ভাত বসাবো, আর এদিকে পান্তাটাকে রাখি, পরে খাবো একবার। আলুটাও ভাজা হয়েছিল, তো সেই কারণে আর কি আলু ভাজার পান্তা একটু সাইড করে রেখে হাতের কাজগুলোকে গুছিয়ে নেব, আর তারপরে কিন্তু টিফিনটা খাবো, জানো তো। একটু টুকটাক অনেক কাজ পড়ে রয়েছে, এবার সেগুলোকে ফেলে রেখেও না শান্তি করে খেতে পারবো না। তো সেই জন্য আর কি ঝটপট করে একটু হাতের কাজগুলোকে গুছিয়ে নেব। যাই হোক, তো এদিকে পান্তাটা আজার করলাম, হাঁড়িটাকে মাজবো, তারপর কিন্তু আমি তার আগে একটু টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে কি বলো তো, টুকটাক না অনেক কাজ পড়ে রয়েছে, যখন দেখবে কাজে মন বসে না, তখন না কাজ যেন কি বলবো, মানে অনেক কাজ পড়ে থাকে, একটু কাজকেই মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে। আজকে আমার একদম ভালো লাগছিল না। যাই হোক, তো এদিকে টেবিলটা পরিষ্কার করলাম, বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলোকে ভরে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর দু একটা বোতল ছিল, সেগুলোকে মানে যে কটা বোতল 6টা, তো তার মধ্যে পাগলা একটা নিয়ে যায়, আর 5টা বোতল, 2টো বোতল এখানে রাখি আর 3টে বোতল ফ্রিজে রেখে দিই, কারণ গরমটা তো বেশ ভালোই পড়েছে। যাই হোক, তো এদিকে দেখো এই যে পান্তা আর সাথে একটু আলু ভাজা, লঙ্কা দিয়ে ভেজেছিলাম, পেঁয়াজ টিয়াজ দিইনি। তো এটা পরে খাবো, আগে হাতের কাজগুলোকে গুছিয়ে নিই। তো এদিকে তো বলতে পারো টেবিলটা খুব ভালো করেই গুছিয়ে নিয়েছি, ওদিকে আমার হাঁড়ি বাসন থালা সব পড়ে রয়েছে, ওগুলোকেও মাজতে হবে, জানো তো। হাঁড়িটা না আজার করলে রান্নাও বসাতে পারবো না, তাই ভাবলাম ঝটপট করে আগে এঁঠো বাসনগুলোকে মেজে নিই। চলো তোমাদেরকে বলি, ওই যে বলছিলাম ভিডিও করাটা নিয়ে, জানো তো সত্যি কথা বলতে এই যে ইনস্টাগ্রামের রিলস বলো কিংবা ইউটিউবের ভিডিও বলো বা ফেসবুকের ভিডিও, যা কিছুই বলো, ভিডিও জিনিসটা কিন্তু আমার খুব পরিমাণ ভালো লাগে, মানে এটা আমার মন থেকে ভালো লাগা, যে সবাই করছে বলে আমি করছি বা টাকা পাবো বলে আমি করছি, না গো, এটা নয়। মন থেকে ভালোবাসার মধ্যে কিন্তু একটা আলাদাই টান থাকে, যেটার জন্য তোমাকে কেউ জোর করবে না, যেটার জন্য তোমাকে কাউকে বলতে হবে না যে ভিডিও করো ভিডিও করো, ভিডিও পোস্ট করো, না এরকম কিছু না। এই ভিডিও জিনিসটা আমার খুব ভালো লাগে, দাঁড়ালে খুব ভালো কথা, আর না দাঁড়ালেও বা কী করবো বলো। এই যে সারা দিন ঘরে একা থাকি, যা কাজকর্ম করি, ভিডিও না করলেও তো আমাকে সেই কাজকর্মগুলোকে করতেই হবে, তাই ভাবি সব কাজকর্মগুলোকে একটু ব্লগ মতো করে তোমাদের সঙ্গে গল্প করে তোমাদের কাছে পোস্ট করি।
আমার মতো হয়তোবা অনেকেই আছে যারা সত্যিই মন থেকে ভিডিও করতে ভালোবাসে, যে এখন সবাই করছে বলে করছি বা টাকা পাবো বলে করছি, এরকমটা কিন্তু একদম নয়। আমি জানি আমি দাঁড়াতে পারবো না, কিন্তু তবুও এই যে ভিডিওগুলোকে করছি এগুলো কিন্তু আমার ইউটিউবের স্মৃতি হয়েই থেকে যাবে। আমি থাকি বা না থাকি এগুলো কিন্তু পুরোপুরি ইউটিউবে থেকে যাবে। তো এরকম একটা ভালো লাগা, আর সত্যি বলছি মন থেকে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো ওই যে বলছিলাম ভিডিও ছেড়ে দেবো, হ্যাঁ হয়তো বা আমি ভিডিও ছেড়ে দিতেও পারি, এটা হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে। কারণ কী বলতো, অনেক রকম কথা শুনি, বা কি বলবো তোমাদেরকে, যে এই ভিডিওটাকে অনেকেই অনেক খারাপ চোখে দেখে। এর আগেও আমি অনেকবার বলেছি, সব কাজ বড় হলেও ভিডিও কাজটাকে, মানে এই যে ভিডিওটা তো একটা কাজই, সবাই তো এই ভিডিওটাকে কাজ হিসাবেই নিয়েছে। এই ভিডিও করাটাকে কিন্তু সবাই খুব ছোট করে নেয়। আমি জানি না কেন এই ভিডিও জিনিসটা, সবাই তো ফোনে দেখে, সবাই ভিডিও দেখে ফোনে, তাহলে কেউ ভিডিও করলে তাকে এরকম ছোট করে দেখা হয় কেন আমি বুঝতে পারি না। এটা কী এমন খারাপ কাজ আমি সেটাও বুঝতে পারি না। ভিডিওটা না করলেও তো আমাদেরকে ঘরের কাজ করতেই হবে, তাহলে সেটাকে একটু ক্যামেরা বন্দি করে ভালো করে এডিট করে ভালো করে একদম তোমাদের সঙ্গে গল্প করে তোমাদের কাছে পোস্ট করলে, তোমরাও দেখলে, আমাদেরও বেশ ভালো লাগলো। এবার যদি তার থেকে দাঁড়াতে পারি তো সেটা তো খুব ভালো কথা, আর যদিও বা না দাঁড়াতে পারি, না দাঁড়াতে পারলাম, ভালো লাগার জিনিসটা করলাম। সবার ভালো লাগা তো আর এক হয় না, সবার সব রকম ভালো লাগা থাকে। অনেক কাকিমাদের ইচ্ছা হয় বা অনেক কাকিমাদের ভালো লাগে সবাই একজোট হয়ে সবার পরিবারের নিয়ে কথা বলবে, তার বিষয় নিয়ে কথা বলবে, সেটাও তো তাদের ভালো লাগা। সেই সব ভালো লাগা তো আমাদের মধ্যে নেই। আমাদের একটু ভালো লাগে ভিডিও করতে। জানি না কেন সবার এটা খারাপ লাগে, ভিডিওটা খুব খারাপ একটা জিনিস বলে সবার মনে হয়। আমি সেটা বুঝতে পারি না। এটা আমার মনে হয় সবথেকে বোকামো যারা, বা যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, তারাই অ্যাকচুয়ালি এই জিনিসটাকে খারাপ বলে মনে করে। যদি তুমি ভিডিও নাও করো, সেই তো তোমাকে ঘরের কাজ করতেই হবে। আর রইলো বাকি ইনস্টাগ্রামের রিলস, এটা আমরা সময় পেলে, একটু ফাঁকা টাইম পেলে ওটা আমরা করে থাকি রেডি সেডি হয়ে। ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে। আমাদের মতো যারা ভিডিও করে তারা কম বেশি সবাই জানবে, ভিডিও করলে আমাদের মনটা বেশ ভালো লাগে, এই আর কি, জানো তো। কিন্তু এখন মনে হচ্ছে হয়তোবা আমাকে ভিডিওটা ছেড়ে দিতে হবে, এরকমটাই ভাবছিলাম। তবে জানো তো, নিজেকে একদম বুঝিয়েছি যে ভিডিও ছেড়ে কি করব। কি করব বলো, সেই তো এই কাজগুলোকে আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে। তো সেই জন্য না গো বন্ধুরা, ভিডিও আমি কোনো মতেই ছাড়ছি না, কোনো কারণেই ছাড়ছি না, কোনো পরিস্থিতিতেই ছাড়বো না। আমার যতটা জেদ আমি নিয়েছি যে এর শেষ যেটা হয় আমি সেটা দেখব। আমি চাই ইনকাম করতে পারি না পারি, কিন্তু আমি ভিডিও করব। এই ভিডিওটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আর যেটা আমার ভালো লাগে সেটা কিন্তু আমি মন থেকে করিও। যাই হোক, তো ভিডিওটা আমি কোনো মতেই ছাড়বো না। এটা জাস্ট বললাম, সবাই সব রকমভাবে বলে তো খারাপ লাগে। আবার পরে মনকে বুঝিয়ে দিই যে সব মানুষ এক হয় না, সব মানুষের কথাবার্তা ভাবনা চিন্তা এক হয় না, জানো তো। বোঝানোর পর আবার বলি যে না, যেরকমভাবে ভিডিও আমি করে আসছি সেরকমভাবেই ভিডিও করে আসবো। হয়তো বা তোমাদের ভালোবাসা পাই কিংবা না পাই, কিন্তু ভিডিও আমি করবো যেটা আমার ভালো লাগে। যাই হোক, দেখো কথা কত বললাম আর কাজ কত গোছালাম। ওদিকে যে আলু রাখার জায়গাটা খুব ভালো করে ক্লিন করলাম, করে কিন্তু আমি আলু পেঁয়াজ আবার জায়গা মতো রেখে দিলাম। পরিষ্কার করা আর না করাই সমান, দুদিনের মধ্যেই নোংরা হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো এদিকে বাসন থালা রাখার যে জায়গাটা, সেটাকে সব লাবিয়ে ভালো করে মুছে, আবার দেখো সমস্ত বাসন, মানে ঝুড়িতে তো এক গাদা বাসন পড়েছিল, সেগুলোকে সব জায়গা মতো রেখে দিলাম। আর ওদিকে চামচ আরও টুকটাক যা ছিল সব চামচের জায়গায় রাখলাম। তারপরে রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি, মানে প্রতিটা কোণা কোণা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে একবার মুছে নেবো, জানো তো, বলতে পারো তাহলে রান্নাঘরের পুরো কাজ আমার কমপ্লিট। মানে রান্নাঘরটাকে গুছিয়ে তারপর রান্নাঘর থেকে আর কি বেরোবো। এদিকে ঝুড়িটা যে রয়েছে বাসন থালা রাখা, সেটাকেও পুরোপুরি ফাঁকা করে নিয়েছি, কারণ আরও তো বাসন থালা দুপুরবেলা আমার পড়বে রান্না করার পর, সেগুলোকেও তো রাখতে হবে। তো সেই জন্য পুরো ঝুড়িটা ফাঁকা করেছি। এর মধ্যেই আমি বাসন টাসন মেজে ঝুড়ির মধ্যেই আর কি আপাতত রাখি। আপাতত মানে আমি এর মধ্যে রেখে জলটা ঝরাই, তারপরে কিন্তু আমি সেলফে রাখি। যাই হোক, ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখন দেখো ঘরে এসেছি, ঘরের টুকটাক কাজ আমাকে করতে হবে। আমি তো ঝটপট করে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিই, তবে ওই যে তোমাদেরকে বলি না বারবার, যে মনের মতো করে কোনো কাজ আমি করি না যতক্ষণ না পাগলা বেরিয়ে যায়। যাই হোক, তো এদিকে খুব ভালো করে কিন্তু বিছানাটাকে আমি ঝেড়ে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। এমনি গোছানো ছিল, কিন্তু দেখবে টান টান করে গোছানোটা ছিল না, একটু অগোছালো ছিল, সেটাকেই একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে তো রান্নাঘরের কাজ পুরোপুরি কমপ্লিট। তো যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে টুকটাক আরও কাজ রয়েছে, সেগুলোকেও আমার গুছিয়ে নিতে হবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।